বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে কুষ্টিয়া কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টর চত্বরে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে 7 দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আমার মনে হয় হচ্ছে যে বর্তমান সরকার 12ই ফেব্রুয়ারি সরকার গঠন করছে এবং এইটাই তার প্রথম অর্থবছর। এবং আপনি দেখবেন যে প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, এখানে কৃষি ডিপার্টমেন্টের আমাদের ডিডি সাহেব আছেন, যে শুধুমাত্র গাছ লাগানো না, গাছ রক্ষণাবেক্ষণের যে আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। 7 দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় 30টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে বিভিন্ন জাতের গাছের চারা বিক্রি ও প্রদর্শন করা হয়েছে। আগে ছিল গাছ লাগানো, এবারই প্রথম এটা গুরুত্ব দেওয়া হয়েছে শুধু লাগানো না, এটা বেড়ে ওঠা এবং টিকে থাকা। এই 3টে আইটেমের উপরেই আমরা প্রাধান্য দেওয়া হচ্ছে বর্তমান সরকার, এবং আমরা এটা এনশিওর করতে চাচ্ছি যে গাছ লাগালাম, সেটা টিকে থাকতে হবে, বেড়ে উঠতে হবে।